নমস্কার বন্ধুরা। তো পাতায় মাছ ভাজা আপনারা অনেকে শুনেছেন এবং অনেকে খেয়েওছেন। তো আমি এখনও কোনো দিন না খাইও নি বা বাড়িতে বানাইও নি। তো আমার পাশের বাড়ির বৌদি আজকে পাতায় মাছ ভাজছে, আমার ওখানে নিমন্ত্রণ, আমি খাবো। তো ওখানে মাছ ভাজার জন্য না এখানে আর মাছের পেটি নিয়ে নিয়েছে 4 পিস, আর ঘরে দুটো পাবদা ছিল সেই দুটোও নিয়ে নিয়েছে, আর আলু সরু সরু করে কুচিয়ে নিয়ে নিয়েছে। সবই একটা বাটির মধ্যে নিয়েছে, নিয়ে এর মধ্যে কিছু মশলা দেবে। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিল, দিয়ে এর মধ্যে দিচ্ছে লবণ, দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন লঙ্কা টমেটো বাটা দিয়ে এটাকে না ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবে। আর একটা পাতা নিয়েছে, পাতায়ও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছে। নিয়ে এবার দেখুন যে মাছগুলোর মধ্যে মশলা দিয়েছে সেগুলো সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছে। এর মধ্যে কিন্তু তেলও দিয়েছে, সেটা আমি দেখাতে পারিনি। তো সব মেখে নিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছে। জানি না কেমন হবে খেতে, আমি প্রথমবার খাবো। তো বন্ধুরা দেখুন ঠিক এইভাবেই উনি বানাচ্ছে। মাছগুলো না সব সুন্দর করে পাতায় সাজিয়ে নিয়েছে, নিয়ে ওর মধ্যে দিয়ে দিল আলু আর পেঁয়াজ কুচিয়ে রেখে দেওয়া, সেইটা দিয়ে দিল। দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে পাতায় মাছ ভাজা। এর উপরে আরেকটু দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এই যে ফ্রাই প্যান, এটা কিন্তু ফ্রাই প্যানে বসিয়ে দেবে। তবে হ্যাঁ, এই মাছ করার জন্য লোহার বা ননস্টিকের জিনিস যদি ব্যবহার করেন সেটা কিন্তু ভালো নেবেন না, যেটা নষ্ট হয়ে গেছে সেই ননস্টিক নেবেন। যেহেতু এটা না পুড়বে আর স্টিকগুলো উঠে যাবে, নষ্ট হয়ে যাবে আপনার ননস্টিকটা। ওই জন্য খারাপ একটা ননস্টিক প্যান নিতে হবে, যেহেতু এটা শুকনো কড়াইতেই হিটে বসিয়ে রাখতে হবে। তো পাতাটা বসিয়ে দিয়ে দেখুন একটা প্লেট চাপা দিয়ে দিয়েছে, দিয়ে দেখুন আস্তে আস্তে সাইড দিয়ে কেমন ফোটা শুরু হয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। গ্যাস কিন্তু প্রথমে একটু জোর দিয়ে দিয়েছে, এই যে ফুটছে ওর মধ্যে থেকে দেখুন সব তেল ছেড়ে দিয়েছে, মশলাও রসটা বেরিয়ে এসছে। তো ওটা বেশ মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পরে পাতাটাকে চেঞ্জ করতে হবে। দেখেছেন ননস্টিকটা দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে, সে অর্থে কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, এটা পুরনো ননস্টিক ব্যবহার করবেন, আর পারলে লোহার হলে খুবই ভালো হয়। তো দিয়ে ওর উপরে আবার দুটো পাতা দিয়ে এই যে উল্টে দিচ্ছে। এটা একটু সাবধানেই করতে হবে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তো ওটা খুবই রিস্কির একটা রান্না। তো দিয়ে এবার এই যে পাতাটার থেকে উল্টিয়ে আবার এই পাতাটা ননস্টিক প্যানের মধ্যে পেতে দিচ্ছে। এক পিঠ কিন্তু হয়ে গেছে, এবার উল্টো পিঠটা সিদ্ধ করার জন্য ওই যে আবার ওর মধ্যে বসিয়ে দিচ্ছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে এখনই, পরে নিশ্চয়ই আরও সুন্দর হবে খেতে। ওপর পিঠটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে, আর পুরো সব তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবে। তবে নামানোর আগে না কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিলে ভিতরে বেশ ভালোই কুক হয়ে যায়, তেলও ছেড়ে দেয়। তো এটাকে নামিয়ে নিয়ে আমার মেয়ে খেতে বসেছে। দেখুন সুন্দরই হয়েছে।